প্রচণ্ড গরমে হয়তো স্বস্তির বৃষ্টি, কিন্তু সকালের একটানা বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানে সৃষ্টি হয় জলজটের। হাঁটু বা কোমর পানিতে ডুবে যায় কোনো কোনো সড়ক, মারাত্মক দুর্ভোগে পড়ে মানুষ। যে রাস্তাঘাটের যে অবস্থা, পানি জমে রয়েছে ড্রেনের ভিতরে, ড্রেনে পানি নামে না। সব জায়গায় পানি। বর্ষার আগেই এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজধানীর নিচু এলাকার মানুষ, আর নগর পরিকল্পনাবিদরা এই জলাবদ্ধতাকে দেখছেন নিয়তি হিসেবেই। হঠাৎ করে যদি আপনার 2-1 ঘন্টায় 2-3 ঘন্টায় বা 2004 সালে যেরকম হয়েছিল 2 দিনে আপনার কয়েকশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেরকম হলে কিন্তু আমাদের একটা বিপজ্জনক অবস্থা দাঁড়াবে আর কি। এক্ষেত্রে অসহায় জনপ্রতিনিধিরাও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের গাড়িও পড়ে জলজটে। আমরা যখন এখানে আসলাম তখন এখানে প্রায় হাঁটু পানি। আমি আপনার ওয়াসার ইঞ্জিনিয়ার যারা ছিলেন, এখানে দায়িত্বে যারা ছিলেন, আমি বসে থেকে সবাইকে ডাকালাম। আমরা এটাকে একটা স্থায়ী সমাধানের জন্য আমরা তাগিদ দিব। এটা একটা স্থায়ী সমাধান কিভাবে করা যায়। জলাবদ্ধতা নিরসনে নগর পরিকল্পনাবিদরা সমন্বিত কার্যক্রম গ্রহণের উপর জোর দিয়েছেন। আমাদের ওপেন স্পেসের অবস্থা বাড়াতে হবে, লো লাইং এরিয়াগুলো ফিল আপ করা যাবে না, ড্রেনেজ সিস্টেমটাকে ক্লিয়ার রাখতে হবে এবং ওয়াটার বোর্ডের পাম্পিং ক্যাপাসিটি অনেক বাড়াতে হবে। নগর পিতার মাধ্যমে একটি নগর সরকার ব্যবস্থা যদি নাও হয়, তাকে প্রধান সমন্বয় করে এই যে বিভিন্ন সংস্থার দায়িত্ব রয়েছে এই পুরো কর্মধারায় তাদেরকে সংঘবদ্ধভাবে এক ধরনের কর্মসূচি তৈরি করা জরুরি দরকার। দীর্ঘদিন ধরেই ভারী বর্ষণে জলজট ও জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীর অনেক এলাকার মানুষকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।